আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেল লিঙ্ক প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের আপডেটে আপনাদের দেখানোর চেষ্টা করব গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের পরবর্তী থেকে দয়াগঞ্জ রেলগেটের আগের কাজের সর্বশেষ অগ্রগতি। তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পাশাপাশি বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, চাইলে সেখানেও ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। কারণ আমরা প্রতিনিয়ত টিকটকে অথবা ইনস্টাগ্রামে আমরা ভিডিও আপলোড করে থাকি। তাহলে কথা না বেরিয়ে চলুন আমরা এখন মূল আপডেটে চলে যাই। সামনে আপনারা যে দুইটি সিবিআই সিগন্যাল দেখতে পাচ্ছেন, মূলত এই দুইটি সিবিআই সিগন্যাল হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের স্টার্টার সিগন্যাল। কোনো ট্রেন যদি পদ্মা সেতু হয়ে কিংবা নারায়ণগঞ্জ হয়ে গ্যান্ডারিয়া আসে তখন এই স্টার্টার সিগন্যাল দেখেই ট্রেনগুলো কমলাপুরের দিকে অগ্রসর হবে। আর এখন আপনারা যে জয়েন্টটি দেখতে পেলেন এটা হচ্ছে সুইচ এক্সপেনশন জয়েন্ট। সাধারণত রেলপথে এই সুইচ এক্সপেনশন জয়েন্ট দেওয়া হয় কারণ বর্তমান উন্নত বিশ্বে রেলপথে যে ফিশ প্লেটের মাধ্যমে রেলপথ সংযুক্ত করা হয় সেইটি এখন উঠিয়ে একেবারে রেলপথগুলোকে ঝালাই করে দেওয়া হয়। ঝালাই করার ফলে আর কোনো ফাঁকা অংশ থাকে না। তো যখন শীত কিংবা গ্রীষ্মের সময় রেলপথগুলো সংকুচিত বা প্রসারিত হয়ে থাকে সেই কারণে রেলপথ দেখা যায় যে অনেক সময় আঁকাবাঁকা হয়ে যায়। সেই আঁকাবাঁকা রোধের জন্যই প্রতি স্থানে এরকম সুইচ এক্সপেনশন জয়েন্ট বসানো হয়ে থাকে। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি পয়েন্ট রয়েছে। এই পয়েন্টের মাধ্যমেই ট্রেনগুলো 1 নম্বর প্ল্যাটফর্মে 1 নম্বর রেলপথে প্রবেশ করবে বা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি বের হবে এই পয়েন্টের মাধ্যমে। আর এই পয়েন্টের পাশে মানে একেবারে বাম দিকে যে রেলপথটি রয়েছে এটা হচ্ছে সেফটি রেল। বাংলাদেশে সাধারণত খুব বেশি জনপ্রিয় হচ্ছে এই সেফটি রেল, মানে আপনি প্রায় প্রতিটি রেল স্টেশনে এরকম সেফটি রেল দেখতে পারবেন। এই সেফটি রেলেরও অনেক কার্যকারিতা রয়েছে। দেখা যায় যে অনেক সময় স্টেশন মাস্টার পয়েন্ট ভুল করলে যাতে ট্রেন না পড়ে যায় সেফটি রেলের মাধ্যমে ট্রেন কিছুটা অগ্রসর হয়ে থামাতে পারে, সেই কারণে এরকম সেফটি রেল রাখা হয়। অথবা কোনো স্টেশনে যদি কোচ কিংবা লোকোমোটিভ রাখতে হয় তাহলে এই সেফটি রেলেই রাখতে পারবে, যেটা হচ্ছে ভিডিওটির বাঁ দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। এটাই হচ্ছে মূলত সেফটি রেল বা সম্প্রসারিত কিছু রেলপথ। কিছুদিন আগেও এই সেফটি রেলে চাইনিজ গ্যাংকার ছিল, যেটা আপনারা পূর্বে বেশ কিছু ভিডিওতে দেখতে পেয়েছেন বা যারা দেখেছেন তারা জানেন। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম এখানে একটি ইন্টারলক পয়েন্ট রয়েছে। এই ইন্টারলক পয়েন্টের যে মেশিন স্থাপনের কাজ, এই মেশিন স্থাপনের কাজ অলরেডি একেবারে 100% সম্পূর্ণ। এখন শুধু গ্যান্ডারিয়া রেল স্টেশনের এই পয়েন্টটি চালুর পালা। এখানে আরেকটি রয়েছে স্টার্টার সিগন্যাল। এই স্টার্টার সিগন্যালটি দেখে ট্রেন বের হবে মূলত 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এখানে দেখতে পাচ্ছেন সিবিআই কিছু বক্স, যে বক্সে ইলেকট্রনিক ডিভাইস রয়েছে। পদ্মা রেলিং প্রজেক্টে প্রায় প্রতিটি অংশেই এরকম বক্স দেখতে পাবেন। আর সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে আরেকটি ইন্টারলক পয়েন্ট রয়েছে, যেখানে পয়েন্ট মেশিন স্থাপনের কাজ বেশ আগেই সম্পন্ন করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই সকল পয়েন্টগুলো ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে কবে নাগাদ পদ্মা সেতু রেলপথে পুরোদমে ট্রেন চালু করা হতে পারে। একটা সময় ছিল পূর্বে যখন রেলপথ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে আসছে আগস্ট মাসেই পদ্মা সেতু রেলপথে পুরোদমে ট্রেন চালু করা হবে। মানে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা জংশন হয়ে নড়াইল হয়ে পদ্মবিলা জংশন হয়ে যে রেলপথটি তৈরি করা হয়েছে, যেটা আমরা পদ্মা রেল লিঙ্ক প্রজেক্ট হিসেবে জানি, সেইটা আগস্টেই চালু করার কথা ছিল। কিন্তু এখন নতুন করে সেই সময়সীমা বাড়িয়ে এখন নভেম্বরে নিয়ে যাওয়া হয়েছে। আশা করা যাচ্ছে নভেম্বরেই ট্রেন চালু করতে পারবে পদ্মা সেতু রেলপথ দিয়ে পুরোপুরিভাবে পদ্মা রেলিং কর্তৃপক্ষ বা রেলওয়ে কর্তৃপক্ষ। বর্তমানে আমরা রয়েছি এখন ঘুন্টিগড় এলাকায়। গ্যান্ডারিয়া ঢাকার এই সাইডগুলো হচ্ছে জটিল অংশ পদ্মা রেলিং
প্রজেক্টের। এখানে জটিল অংশ বলার কারণ পূর্বে যখন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের সিঙ্গেল লাইন ছিল তখন এই রেলপথের উভয় পাশেই ছিল নানান ধরনের অবৈধ বসত ভিটা সহ অবৈধ স্থাপনা, যেগুলোকে সরাতে অনেকটা বেগ পেতে হয়েছে রেল কর্তৃপক্ষের। তারপর এইখান দিয়ে বিদ্যুতের লাইন সহ পয় নিষ্কাশনের ব্যবস্থা সহ ভিডিওটির একেবারে ডান দিকে যে মেন রোডটি ছিল সেইটিকেও ব্লক করতে হয়েছে। এই নিয়ে অনেক ঝামেলার পর আজকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি সম্পূর্ণ রেলপথ দৃশ্যমান হয়ে গিয়েছে। এখন শুধু চালুর অপেক্ষায় রয়েছে। অলরেডি এখন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন থেকে যে সিবিআই সিগন্যালগুলো রয়েছে প্রতিটি সিবিআই সিগন্যালই এখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। মাঝখান দিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা যে কোনো ট্রেন গ্যান্ডারিয়া প্রবেশের আগে যে আউটার সিগন্যাল কিংবা হোম সিগন্যাল রয়েছে প্রতিটি আউটার কিংবা হোম সিগন্যালের সিবিআই সিগন্যালগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে যাতে করে কোনো প্রকার সমস্যা না থাকে এবং কোনো খুঁটিনাটি পাওয়া গেলে সেগুলোকে সংস্কার করা হচ্ছে। আশা করা যাচ্ছে এই মাসের শেষের মধ্যেই গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ করে তা উন্মুক্ত করে দেওয়া হবে। যদি উন্মুক্ত করা হয় তাহলে আশা করা যাচ্ছে নারায়ণগঞ্জবাসী ডাবল রেকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন পাবে, যেটা নারায়ণগঞ্জের পূর্ব দাবি। গ্যান্ডারিয়া থেকে একেবারে কমলাপুর পর্যন্ত দীর্ঘ 3.5 কিলোমিটার সেকশন শুধুমাত্র সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেন চলাচলের কারণে এখন এই সেকশনটি অনেকটা বিজি সেকশন হয়ে গিয়েছে। আপাতত ভিডিওটির ডান দিকের যে ডুয়েল গেজ রয়েছে রেলপথটি, এই রেলপথ দিয়ে ট্রেনগুলো চলাচল করে থাকে বিধায় একটি ট্রেনের জন্য আরেকটি ট্রেনকে দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু ভবিষ্যতে যখন ডাবল লাইন চালু করা হবে তখন উক্ত রেলপথ দুইটির জন্য রেল রুটে চলাচলের যাত্রীদের অনেকটা ভোগান্তি পোহাতে হবে না, কারণ সর্বনিম্ন যদি দুইটি রেলপথও চালু করা হয় তাহলে নারায়ণগঞ্জবাসী তাদের নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের জন্য স্বতন্ত্র একটি রেলপথ পাবে এবং পদ্মা সেতু রেলপথেও স্বতন্ত্র একটি রেলপথ থাকবে। এতে করে দুইটি ট্রেন কমলাপুর ছাড়তে পারবে বা দুইটি ট্রেনই কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতে পারবে। হয়তো এই সুবিধাটি খুব শীঘ্রই পেতে যাচ্ছে উক্ত ট্রেন যাত্রীগণ। তো এই ছিল আজকের গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের পরবর্তী আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের অনুভূতি জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।